ভাইয়া রাজকীয় উইন এবং রাজকীয় বিদায়, হাউ ডু ইউ ফিল? আসলে দেখেন এর চেয়ে আনন্দের আর কি হতে পারে, যে আমার ফার্স্ট টুর্নামেন্ট দেশের খেলোয়াড় দিয়ে শুরু, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, লাস্ট টুর্নামেন্ট ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে বিদায়। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? এত সুন্দর আয়োজন করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আমাকে বিদায় দিবে আমি কল্পনাও করিনি। আমার আসলে এত বেশি আনন্দ লাগছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে দেখেন গত রাত্রে আমি একটুও ঘুমাইতেই পারি নাই, কারণ আসলে আমার বিদায় নিতে ইচ্ছা করে না, কিন্তু তারপর বিদায় তো নিতেই হবে। আমি 2009 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত দীর্ঘ 16 বছর বাংলাদেশ টিমে সার্ভিস দিয়ে আসছি। তো সব কিছু মিলিয়ে আমার ক্যারিয়ার নিয়ে আমি অনেক হ্যাপি। আমি কাবাডি প্লেয়ার থেকে অবসরে যাচ্ছি, বাট কাবাডি থেকে না, আমার আজীবন আমি কাবাডিতে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনাকে আজ থেকে অবসর, এবং অবসরটার কারণ কি? নাকি আর কয়েক বছর দলকে সার্ভিস দিতে পারতেন? না, আসলে দেখেন আমি অনেক ইনজুরি, আমার সারা শরীরে টেপিং করা, তো আমার 2টা শোল্ডার শুটা, 2টা নি শুটা, 2টা অ্যাঙ্গেলের সমস্যা, আমি অনেক বেশি ইনজুরি। তো আমি আসলে এত ইনজুরি নিয়ে এত ভালো খেলা দেশবাসীকে উপহার দিতে পারবো এটা কল্পনাও করিনি। তো তারপরেও আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল হাজার হাজার দর্শক। আমি যখন রেডে যাই, দর্শক যখন চিৎকার করে, তখন মনে হয় যে আমার স্পিডটা এত বেশি বেড়ে যায়, মনে হয় যে 7 জন কেন 10 জন ধরলেও আমাকে রাখতে পারবে না। দর্শককে আমি অনেক অনেক শুভকামনা দর্শকদের জন্য। না, আসলে কাবাডিতে অর্জন আছে, বিসর্জন আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমার ক্যারিয়ার নিয়ে আমি অনেক হ্যাপি। কাবাডি ক্যারিয়ার শেষ, এরপরে কি করার প্ল্যানিং? বললাম তো যে আমি কাবাডি প্লেয়ারের থেকে অবসরে গেছি, বাট কাবাডি থেকে না, আমার আজীবন কাবাডির সাথে থাকার ইচ্ছা আছে। মানে এই যে এত বছর ধরে কাবাডি দলে খেলতেছেন, মানে তাও কি কোনো কিছু বলার আছে আপনার যারা শুরুতে? আসলে দেখেন, আমাদের বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান স্যার, উনিও অনেক ক্রীড়ামতী একজন মানুষ। ওনারা ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশ কাবাডির কাঠামো অনেকটা পরিবর্তন হয়েছে। কাবাডিতে এখন 6তলা ভবন হয়েছে, আমাদের নিজস্ব থাকার একটা সুন্দর জায়গা হয়েছে। কাবাডি মোটামুটি একটা মাঠ আছে, যেটা আসলে যথেষ্ট নয়। আমার মনে হয় অন্তত বিভাগীয় পর্যায়ে এই ইনডোরের মতো ইনডোর দরকার, এবং কাবাডিতে যদি সেরকম পৃষ্ঠপোষকতা থাকে, ক্রিকেটের মতো যদি আমরা এরকম টুর্নামেন্ট খেলার সুযোগ পাই, ম্যাচ খেলার সুযোগ পাই, এবং আমাদের যদি আর্থিক সুবিধাটা থাকে, আমাদের যদি বেতনভুক্ত করা হয়, তাহলে সাব গেমস, এশিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপ, ইভেন অলিম্পিক থেকে কাবাডি পদক আনতে সক্ষম। ভাই আমি যদি ভুল না করে থাকি, ফুটবল ক্রিকেটের থেকে কাবাডিতে বেশি অর্জন, আপনাকে বাংলাদেশি মানুষ ওইভাবে চিনে না, তো আক্ষেপ হয় নাকি ভাইয়া? হ্যাঁ, আসলে এজন্য তো অবশ্যই আক্ষেপ হয়, এবং আমি এজন্য সবচেয়ে বড় দায় দিব মিডিয়াকে, কারণ মিডিয়া আমাদেরকে সেভাবে প্রচার করে না। কাবাডি আমাদের জাতীয় খেলা, আসলে সেভাবে এটার প্রচার নেই। তবে শুধু ফুটবল ক্রিকেট থেকে না, বাংলাদেশের যতগুলো ইভেন্ট আছে সবচাইতে বেশি অর্জন কাবাডিতে, এবং এই কাবাডিতেই আমার মনে হয় একমাত্র কাবাডিতেই অলিম্পিক থেকে পদক আনা সম্ভব, যদি সেরকম পৃষ্ঠপোষকতা থাকে। আমি আমাদের ক্রীড়ামন্ত্রী মাননীয় প্রাইম মিনিস্টারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি খেলা, এই খেলায় যদি ঠিকমতো পৃষ্ঠপোষকতা থাকে, আমরা অলিম্পিক থেকে পদক আনতে সক্ষম হব। ধন্যবাদ। লাস্ট কোশ্চেন ভাইয়া, আপনাদের কাবাডির যতটা সফলতা, সেই অনুযায়ী কি আসলে আপনারা যে কতটুকু প্র্যাকটিসের ফ্যাসিলিটি বলেন, অন্যান্য ফ্যাসিলিটি পাচ্ছেন? না, আসলে আমরা সেভাবে কিছুই পাই নাই। দেখেন, এই কমিটি আসার পর থেকে আমরা যে 4টে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছি, আমাদেরকে এরকম সুযোগ করে দিয়েছে। এই কমিটি আসার পরে আমরা কোচিংয়ের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছি, এজন্য এই কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ দিব। এবং সেই সাথে আমি আবারও বাংলাদেশ সরকারের প্রতি আমার আকুল আবেদন থাকবে, এই খেলাটাকে আপনারা যদি ঠিকমতো পরিচর্যা করেন এবং মিডিয়া যদি আমাদেরকে ঠিকমতো প্রচার করে, তাহলে কাবাডি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ কাবাডি দলের ক্যাপ্টেন, এবং ক্রিকেট না, শুধুমাত্র ক্রিকেট, ফুটবল, অন্যান্য সব অ্যাথলেটিক থেকে কাবাডিতে বেশি অর্জন এই আরেকজন মঞ্জুর হাত ধরে। জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।